আম্মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী কুল্লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই মহান স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ধামরাই থানা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুল্লা জামাত ইসলামী কর্তৃক মনোনীত কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ সেলিম মিয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা জেলার রাহবার, ঢাকা জেলার আমির মোহতারাম মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছোট ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থিত আছেন জামাত ইসলামী ধামরাই থানা শাখার সম্মানিত আমির সহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আজকের যে খেলা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমার কচিকাচা সহ আমার মাইকের আওয়াজ পর্যন্ত সকলকেই আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। অনেক দিন পরে হলেও আজকে খোলা মাঠে যে উদ্দেশ্যে এবং যেই কারণে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, আমরা সকলেই ভেবেছিলাম আমাদের উপর জুলুম করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, পশ্চিম পাকিস্তানের লোকগুলো আমাদেরকে ঠকাইছে, আমাদের দশনা দিস্তা কাগজ এবং তারা সয়না দিস্তা কাগজ তারা ব্যবহার করেছে, এমনি ভাবে বিভিন্ন কথা বলে আমাদেরকে যে একটা স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, কিন্তু 53 বছর পার 54 বছর পার হয়েছে, তাতে কি আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পেরেছি? আমরা পারি নাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, উলঙ্গপনা, বেহিয়াপনা, এমন অনিষ্টমী কাজ নাই যা আমাদের সমাজে হয় না, ঠিক কিনা বলেন? কাজে এই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাস নির্মূল করতে হয়। এর একমাত্র ব্যবস্থা, একমাত্র চিকিৎসায় শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বাস্তবায়ন করে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটা সমাজ প্রতিষ্ঠা করে বলেছিলেন, আজ থেকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সেই নিয়ামত আমরা ভুলে গেছি, সেই নিয়ামত আমরা ছেড়ে দিয়েছি। অর্থাৎ কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এত অত্যাচার, এত জুলুম, নির্যাতন, এত অশান্তি, ঠিক কিনা বলেন? কাজে আজকে আমরা এই 54 বছর পরে এই স্বাধীনতা দিবসে আজকে আমাদের অঙ্গীকার একটাই থাকবে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল কোরআন এবং সুন্নাহর আলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এবং আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী একটা সমাজ প্রতিষ্ঠা করে এই বাংলায় থেকে অন্যায়, জুলুম, নির্যাতন দূর করব ইনশাআল্লাহ। আর এটা যদি করতে হয় সংসদ থেকে শুরু করে একদম ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত সব লোকের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সংসদ থেকে শুরু করে উপজেলা, জেলা এবং সেই ওয়ার্ড এবং কাউন্সিল পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। যারই অংশ হিসেবে কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনাব মোহাম্মদ সেলিম মিয়াকে আমরা ঘোষণা করেছি। আমি আশা করি আজকে আপনারা যেইভাবে সাড়া দিয়েছেন, সামনে যখনই নির্বাচন হবে একটা সৎ ভদ্র সেলিম মিয়াকে নিয়ে আমরা নির্বাচন করে কুল্লা ইউনিয়নের একটা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করব, পারবো না ইনশাআল্লাহ? তাই আমি বলতে চাই, আসুন সামনের দিনগুলো আমরা সিদ্ধান্ত নেব। আর আমার মুরব্বী বলে গেছেন, আসলে সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমাদের কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু যতই কষ্ট হোক আমরা যে সংগঠনের সিদ্ধান্ত নিয়ে আনুগত্য করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বেশি সার্থকতা, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সামনে জামাত ইসলামী উপজেলা
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করবে। আমি আশা করি প্রত্যেকটা নির্বাচন আমরা স্বতঃস্ফূর্তভাবে, আগে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, সামনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে এই ধামরাইকে একটা আদর্শ ধামরাই, একটা আধুনিক ধামরাই গঠন করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে, সময় অভাব, আমার সামনে প্রধান অতিথি বসে আছেন, ওনার কথা শোনার জন্য আমরা বসে আছি। আবার প্রাইজ বিতরণ হবে, এই জন্য সময় আর না নিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই বাংলাদেশে ধামরাই, বৃহত্তর ধামরাই উপজেলাকে একটা সুন্দর উপজেলা গঠন করার আহ্বান জানিয়ে সকলকে স্বতঃস্ফূর্তভাবে জামায়াত ইসলামীর পতাকা তলে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ইসলাম প্রতিষ্ঠার এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।